ডক্টর দেবাশিস রায়। আহ, তো আজকে যেটা নিয়ে যে টপিক নিয়ে আজকে কথা বলা সেটা হলো যে মেনোপজে জিইআরডির সমস্যা। অর্থাৎ কিনা মেনোপজ মানে মহিলাদের মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়ায় যে শারীরিক অসুবিধাগুলো হয় তার সাথে জিইআরডি অর্থাৎ কিনা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তো তার কি সম্পর্ক। তো আমি একজন জেনারেল ফিজিশিয়ান, আমি হাবড়ায় প্র্যাকটিস করি। ঠিক আছে, তো এই ধরনের সমস্যাগুলো আমাদের প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। বিভিন্ন রকম সমস্যা নিয়ে যারা আসছেন মহিলারা মেনোপজের পরে, অস্টিওপোরোসিস হোক বা হট ফ্লাশেস হোক বা জিইআরডি হোক, তো এদের মধ্যে একটা জিইআরডি সমস্যাটা বেশ এখন বেশ ভালোভাবেই প্রভাবিত করছে। তো সেই বিষয়েই দু একটা কথা বলা আর কি আজকের। সেটা যেটা বলার যে জিইআরডি ব্যাপারটা কি। জিইআরডি হলো গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা কিনা যে পাকস্থলীর যে অ্যাসিডটা রয়েছে সেটা খাদ্যনালীর দিকে উঠে আসা। তো এটার সঙ্গে মহিলাদের মেনোপজের সম্পর্ক কি। তো মেনোপজে যেটা ঘটে সাধারণত যে ইস্ট্রোজেন লেভেলটা কমে যায়। তো ইস্ট্রোজেন লেভেল কমে গেলে এদের মধ্যে মহিলাদের শরীরের যেটা টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেনের একটা অনুপাতের তারতম্য ঘটে, যার জন্য তখন এই ধরনের প্রবলেমটা মহিলাদের কিনা যেটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি, এই ধরনের সমস্যাগুলো খুব বেশি আকারে দেখা যায়। তাছাড়াও যে মেনলি যে সমস্যাগুলো নিয়ে মহিলারা আমাদের কাছে কমপ্লেন করেন, যেমন হাড়ের অস্টিওপোরোসিস হয় বা হট ফ্লাশেস হয়, সেগুলোর জন্য আলাদা করে ম্যানেজমেন্ট করা যায়। তবে এই জিআরডিটা কে সমস্যার সমাধানের জন্য মহিলাদেরকে কিছু কিছু জিনিস মেনে চলতে হবে এবং কিছু কিছু মেডিকেশন এক্ষেত্রে আছে, যেটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেওয়া যায়। আচ্ছা, যেগুলো হলো আপনাকে বিশেষ করে যেটা করতে হয় যে খাবারের কিছু জিনিসপত্র আপনাকে এড়িয়ে চলতে হয়, যেমন মশলাযুক্ত খাবার আছে, অ্যাসিডিক খাবার যেমন টমেটো আছে, ফ্যাট যুক্ত খাবার, গ্যাসযুক্ত পানীয়, ক্যাফিন যুক্ত পানীয়। যারা মদ্যপান করেন বা যাদের মদ্যপান করার অভ্যেস আছে তাদেরকে মদ্যপান এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, এবার ছোট ছোট মিল নেওয়া, যেটাকে আমরা বলি যে বারবার অল্প পরিমাণে বারবার করে খাওয়া, এটা করতে হবে। এক্ষেত্রে আপনাকে কি হবে, যে খাবারটা ইজিলি ডাইজেস্ট হবে এবং সেক্ষেত্রে জিআরডির প্রবলেমটা কিন্তু কম হবে। হ্যাঁ, এছাড়াও আপনাকে যেটা বলতে হয় যে আহ, ঘুমোতে যাওয়া। আমাদের একটা অভ্যেস আছে যে খাওয়ার রাতের খাবারটা অনেক দেরি করে খাওয়া এবং সাথে সাথেই ঘুমোতে যাওয়া। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু জিআরডির সমস্যাগুলো কিন্তু যাদের এই ধরনের অভ্যেস আছে তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি ফেস করতে হয়। তো তাদের ক্ষেত্রে যেটাই আমার বলার যে আপনারা রাতের খাবারটা কিন্তু মিনিমাম শুতে যাওয়ার 3 ঘন্টা আগে খাবেন এবং খাওয়ার পরে সাথে সাথে শুতে যাবেন না বা বসবেন না, একটু হাঁটাহাঁটি করবেন, হালকা একটু পায়চারি করা বা এই ধরনের করা, যেটা আপনাকে খাবারটাকে হজম করতে সাহায্য করবে এবং আপনার প্রবলেমটাকে বাড়তে দেবে না। এছাড়াও যেটা এই বয়সের পোস্ট মেনোপজাল আর কি যে সমস্যাগুলো মহিলাদের হয়, সেটা একটা রক্তে কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়া। তো রক্তে কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার জন্য যেটা আহ, উম, স্তর যেটা হয় বা তারতম্য যেটা হয় কর্টিসলের, ঠিক আছে, সেটাকে আপনাকে নিয়ন্ত্রণ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, এই জিনিসগুলোকে কিন্তু করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে খাদ্যের ব্যাপারটা তো বলা হলো, যে ওষুধপত্রের একটা সেখানে থাকে ব্যাপার, যে কি কি ধরনের ওষুধে আপনার জিআরডির সমস্যাগুলো বাড়তে পারে। তো তার মধ্যে বিশেষ করে যেটাই বলার যে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ আমরা যেগুলো খাই, অনেক সময় ডাক্তারবাবুর পরামর্শ না নিয়েই আমরা বাজার থেকে কিনে কিনে অনেক ব্যথার ওষুধ খাই। তো সেই ধরনের ওষুধগুলো কিন্তু, যাদেরকে আমরা এনএসএআইডি বলি, সেই ওষুধগুলো কিন্তু আমাদের ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাওয়া চলবে না। সেই ওষুধগুলো খেলে কিন্তু এই সমস্যা বা এই ঝুঁকি বাড়বে, সেটা মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই বাড়বে। তো যেহেতু মহিলাদের নিয়েই আমরা আজকে বিশেষ আলোচনাটা করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মহিলাদের বলবো যে আপনারা কিন্তু এই ধরনের ওষুধ ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিনে খাবেন না। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে যে জিনিসগুলো বলা হলো, যে ধরনের খাবারগুলো আপনাদেরকে বলা হলো, সেই ধরনের খাবারগুলো এড়িয়ে চলুন। এবং তারপরেও যদি আপনার মনে হয় যে না সমস্যাটা থেকে যাচ্ছে বা আমাকে আহ খুব একটা উপকার হয়নি, তাহলে কিন্তু আপনার কাছাকাছি যে ডাক্তারবাবু আছেন বা আমরা আছি, আমাদের সঙ্গে কিন্তু আসবেন, যোগাযোগ করবেন এবং আমরা সমস্যাটা আপনার কোন জায়গাটায় হচ্ছে বা কি ধরনের ওষুধপত্রের প্রয়োজন আছে
বা তার সঙ্গে লাইফস্টাইলের কি ধরনের মডিফিকেশন করতে হবে সেই ধরনের ব্যাপারগুলো আমরা আপনাদেরকে ডিটেলসে বলবো। এবং সেই ধরনের কিছু ওষুধপত্র যেমন আপনার পিপিআই আছে, তার সঙ্গে প্রোকাইনেটিক কিছু ড্রাগ আছে, হ্যাঁ, সেই জিনিসগুলোকে ডাক্তারবাবু আপনার প্রয়োজন অনুযায়ী সেই ওষুধগুলো প্রেসক্রাইব করবেন। স্নোপ্রাজল, ডোমপেনডন, বিভিন্ন ধরনের ওষুধগুলো যেগুলো বাজারে পাওয়া যায়, তার মধ্যে যে ওষুধগুলো সাইড এফেক্ট কম এবং আপনার কে কোনটা প্রয়োজন সেটা আপনার ডাক্তারবাবু বুঝে আপনাকে ওষুধগুলো প্রেসক্রাইব করবেন। এবং আমার যেটা রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজেরা কিন্তু ওষুধের দোকান থেকে কিনে ওষুধ একদমই খাবেন না। এক্ষেত্রে ডাক্তারের উপরে আপনি সম্পূর্ণভাবে নির্ভর করুন। আর এছাড়া যেগুলো করা, যে নিয়মিত এক্সারসাইজের যেই ব্যাপারটা, হ্যাঁ, নিয়মিত এক্সারসাইজ করলে আপনার শরীরের যে হরমোনের যে তারতম্যগুলো ঘটে সেগুলো, যেমন বিশেষ করে কর্টিসল লেভেল বা এই জিনিসগুলোর জন্য যেটা আপনার ওজনটা বৃদ্ধি হয়, সেই ওজনটা কিন্তু খুব ভালো নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও নিয়মিত এক্সারসাইজ আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে, যেটা পোস্টমেনোপজাল মহিলাদের ক্ষেত্রে একটা হট ফ্লাশেস ছাড়া বিভিন্ন রকম মানসিক যে ওনাদের মধ্যে একটা পরিবর্তন আসে, সেইটা কিন্তু এই এক্সারসাইজ বা এই ধরনের জিনিসগুলো করলে কিন্তু আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আহ, যেটা বলা, আপনারা যেটা আপনাদেরকে বলা হলো, আপনারা এই জিনিসগুলো একটু মেনে চলুন। আর পরামর্শ দরকার হলে ডাক্তারবাবুদের সাথে চেম্বারে যোগাযোগ করুন, আমরাও আছি, আপনাদের কাছাকাছি আছি। কাছাকাছি চেম্বারে আপনারা যোগাযোগ করুন, কোনো দরকার হলে আমাদের সঙ্গে পরামর্শ পাবেন। নমস্কার, ভালো থাকবেন।